আমি কিভাবে ইউটিউবের পার্টনার ম্যানেজার পেলাম একদম এ টু জেড পর স্টেপ বাই স্টেপ যেটা আমি ফলো করেছিলাম, যেভাবে আমি ইউটিউবে মেল করেছিলাম এবং তার উত্তর কিভাবে দিয়েছিল এবং পরবর্তীকালে যে মিটিং ফিক্সড হলো, একজন পার্টনার ম্যানেজার দেওয়া হলো। তারপরে এই যে এই মাসের 10 তারিখে বিকাল 4টের সময় ফিক্সড হয়েছে, অর্থাৎ পার্টনার ম্যানেজার এবং আমি দুজনে ভিডিও কলে কথা হবে 30 মিনিট এবং সেখানে যা যা আলোচনা হবে সেগুলো তো পরবর্তী ভিডিওতে আসবেই। যে প্রথম আমার এক্সপেরিয়েন্স কি হলো, কি কথা হলো, কি বিষয়। এবং সেই সাথে আমি একটু বলতে চাই, আমাকে একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি একটু হয়তো আপনাদের সাথে অন্যায় করেছি। আপনাদের কমেন্ট যেগুলো সেগুলো সঠিক রিপ্লাই সময় মতো না দিতে পারার জন্য অনেকের হয়তো রিপ্লাই দেয়নি বলে রাগ করেছেন। কিন্তু দেখুন, বিশ্বাস করুন, প্রত্যেকের একটা জীবনের সময় থাকে, যে সময়ে অনেক কিছু থেকে তারা চাইলেও কিছু করতে পারে না। তো সমস্যা সব মিটে গেছে, এবার অনেকটা ফ্রি হয়েছি আমি। আশা করছি নয়, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদেরকে কথা দিচ্ছি যে এবার থেকে আপনি কমেন্ট অবশ্যই করবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অবশ্যই রিপ্লাই দেব। এবং যদি অনেক বেশি পরিমাণে হয়ে যায় এমন কমেন্ট, যে কমেন্টগুলোই হয়তো অনেকটা ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, একটা ভিডিও করলে ভালো হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব একটা সবগুলো প্রশ্ন এক জায়গায় করে তার উপরে একটা ভিডিও আপলোড করার, কিংবা লাইভে এসে আপনাদের প্রবলেম সলভ করার। সেটা সপ্তাহে অন্তত একদিন আপাতত ইচ্ছা আছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই বিষয়ে। এবারে চলুন জেনে নিই যে কিভাবে আমি কি করেছিলাম। আমি যেটা বলবো প্র্যাকটিক্যাল নিজের অভিজ্ঞতার কথা। এবার কি হয়েছে, আমি অনেক দিন আগে একটা মেল পেয়েছিলাম এবং চলুন আমি টাইম ধরে ধরে বলি। এখানে প্রথম মেলটা আমি পেয়েছিলাম যেখানে লেখা ছিল যে স্পেশাল ইনভাইট, নতুনের ডাক, অর্থাৎ আমার চ্যানেলের নাম, মিট অন, মানে ON1 অন অন অন, অর্থাৎ আমি একজন আর ইউটিউবের একজন এক্সপার্ট থাকবে। এখানে লেখা আছে উইথ ইউর পার্সোনাল ইউটিউব এক্সপার্ট। এইটা যদি আমি কাজে লাগাতে চাই, নিতে চাই, তাহলে আমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য নিচে একটা এখানে লেখা আছে ইউটিউব পার্টনার ম্যানেজার, ঠিক আছে, এবং কি কি বিষয়ে কথা হবে সে বিষয়ে কিছু কিছু লেখা আছে। এবং নিচে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছিল। মেলটা এসেছিল 4 মে। এই তারিখগুলো আপনাকে এই জন্য মনে রাখতে বলবো, আপনি যদি পরবর্তীকালে অ্যাপ্লাই করতে চান আপনার হেভি কাজে লাগবে এবং কখন কি করতে হবে সেগুলোর জন্য। 4 মেতে এসছে মেলটা এবং অ্যাপ্লাই করার জন্য টাইম দেওয়া হয়েছিল 15 মে এবং নিচে একটা অ্যাপ্লাই নাও বলে একটা অপশান ছিল। তো আমি দেখেছি, দেখার সাথে সাথে আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর আমি তাহলে অ্যাপ্লাই করলাম কবে, 4 মে, ঠিক আছে। এবার 4 মেতে অ্যাপ্লাই করার সাথে সাথে আর কিছু হলো না, যে অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেল। এখানে দেওয়া হলো যে থ্যাঙ্কস ইউ ফর অ্যাপ্লাইং টু দ্য ইউটিউব পার্টনার ম্যানেজার প্রোগ্রাম, ইউ ক্যান, মানে এখানে বলা হলো যে আপনার যে অ্যাপ্লিকেশান সেটা আমরা নিয়েছি এবং আপনি একজন পার্টনার ম্যানেজার পেতে পারেন কবে, এন্ড অফ জুলাই, ঠিক আছে। জুলাই মাসের শেষের মধ্যে আপনি একজন পার্টনার ম্যানেজার পাবেন, এই আশা আমি করতে পারি। এইবারে তারপরে আপনি খেয়াল করে দেখুন, তারপরের ডেটটা আমি বলছি। এখানে 4 জুলাই মেসেজ ঢুকলো, অর্থাৎ মেল ঢুকলো যে অভিনন্দন এবং ইউটিউব পার্টনার ম্যানেজার প্রোগ্রামে স্বাগতম। এটা বাংলায় কেন বললাম, কারণ ওখানে ফর্মে লেখা ছিল আমি কোন ভাষায় পার্টনার ম্যানেজার চাই। তো আমি সেখানে বাংলা পরিষ্কার লিখে দিয়েছিলাম, আমি বাংলা ভাষার পার্টনার ম্যানেজার চাই। তো ইউটিউব বলেছিল যে হ্যাঁ, আমরা চেষ্টা করব বাংলাতেই পার্টনার ম্যানেজার যাতে আপনি পান, সেই জন্য। এবারে তারিখগুলো বুঝতে পারছেন, অর্থাৎ গ্যাপ কতটা সেটাও বুঝতে পারছেন যে কতদিন পর পর বিষয়গুলো হচ্ছে। তো এখানে যিনি আমার পার্টনার ম্যানেজার তার নাম দেওয়া আছে, নাম ডিটেলস দেওয়া আছে, মানে যতটুকু দেওয়ার দরকার, এবং উপরে একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করে এবার আমি মিটিংটা সেট করতে পারি। তো আমি ওই লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে মিটিং সেট করলাম। মিটিং সেট করতে গিয়ে দেখলাম যে ওখানে অনেকগুলো তারিখ দেওয়া আছে, যার কিছু কিছু ব্লক করা আছে, অর্থাৎ ওই তারিখে হবে না, এবং যেগুলো ফাঁকা রয়েছে সেই টাইমে যখন আমি ক্লিক করলাম সেখানেও টাইম শিডিউল রয়েছে যে কখন আপনি মানে মিটিংটা করবেন, তো কনভারসেশনটা করবেন। তো ওখানে আমি একটা ডেট টাইম সেট করলাম যে 4টে থেকে 4:30, 30 মিনিটের জন্য আর কি হবে মিটিংটা। তো সেই অনুসারে আমি সেট করলাম।
এবারে দেখুন আমি যে ডেট সেট করেছিলাম অর্থাৎ 10 তারিখ, অর্থাৎ যেটা কালকে হতে চলেছে মিটিংটা, আজকে আজকে 9 তারিখ, আজকে কিন্তু আবার একটা মেল এসছে এবং সেই মেলে কি বলা হচ্ছে এইখানে দেখুন আমি বলছি, এখানে মেলে বলছে যে ওই যে টাইম শিডিউল ওটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে, আপনি ওই টাইমে ফ্রি থাকবেন তো? যদি ফ্রি থাকেন খুব ভালো, যদি ফ্রি না থাকেন তাহলে চেঞ্জ করতে পারেন। যদি আপনি চেঞ্জ করতে চান 24 ঘন্টার মধ্যে আপনাকে জানাতে হবে। ঠিক আছে, কারণ একটা মানে বুঝতেই পারছেন বিরাট একটা বড় ব্যাপার, ইউটিউবের একজন পার্টনার ম্যানেজার, তার একটা সময়ের বিশাল মূল্য। তো আপনি টাইম দেবেন তারপরে আসে মিটিংয়ে থাকবেন না, পার্টিসিপেট করবেন না, সেটা বাজে ব্যাপার। কারণ ওই টাইমে অন্য কেউ পার্টিসিপেট করবে, একজন ম্যানেজারের সাথে তো অনেক ক্রিয়েটার যুক্ত থাকবে, তাই না? এবারে সেই জন্য আমি বললাম হ্যাঁ আমি ওই টাইমে ফাঁকা থাকবো, কোনো ব্যাপার না। এবং ওখানে অনেক রকম অপশান থাকে, আপনি ভয়েস কলও, ভয়েসের মাধ্যমেও করতে পারেন, ভিডিও কলের মাধ্যমে করতে পারেন, কিংবা আপনি শুধু মেল করেও করতে পারেন। তো আমি ভিডিও কল, ডাইরেক্ট কথা বলা, যেটা একদম তাকে আমি দেখব, আমারও ভিডিও থাকবে সাথে, মানে পরপর ভিডিও কল নর্মালি যেমন হয় আমি তাতেই আর কি অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলাম। তো প্রথম অবস্থায় তো আমি বুঝতেই পারিনি, কারণ অ্যাপ্লাই করার আমার অন্তত কোনো সেরকম অপশান ছিল না, আমি এমনি অ্যাপ্লাই করে দিয়েছিলাম এবং এটাই ভাবছিলাম যে কী হবে। এবং যখন আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি তখনও বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করছিল। তারপরে শুনুন কি হলো, আগের দিন তো হলো, এইবারে আমাকে কি করলো পরের দিন, কি হয় মানে এটার কিন্তু অপেক্ষায় রয়েছি যে অ্যাকচুয়ালি কালকে অর্থাৎ 10 তারিখে যখন আমি দেখব যে 4টে পর্যন্ত, সম্ভবত 4টের আগে কোনো এক সময়ে কনফার্মেশন মেল আসবে, যেখানে একটা লিঙ্ক দেয়া থাকবে এবং সেই লিঙ্কে ক্লিক করে আমাকে যুক্ত হতে হবে। এবং অ্যাকচুয়ালি সেখানে গ্রুপের মাধ্যমে হবে নাকি এন্ড টু এন্ড, মানে একের সাথে অন্যের একজন প্রতিনিধি ইউটিউবের থাকবে, একজন আমি থাকবো, এরকম সিচুয়েশান হবে না কি হবে, এটা কিন্তু কালকে দেখার বিষয় রয়েছে। ওই জন্য আমি খুব অপেক্ষায় রয়েছি। আমি আবারও চেক করেছিলাম, এখনও পর্যন্ত কোনো মেল আসেনি। তো আমি পরপর জানাতে থাকবো, অবশ্যই পরের ভিডিওটা দেখবেন। যে যে প্রথম ইন্ট্রোডাকশান যেটা হলো তার সাথে কি কথা হলো, কি বিষয়বস্তু ছিল এই বিষয়ে। তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্ত। তবে একটা জিনিস মনে রাখবেন যে কারা এখানে পার্টিসিপেট করার সুযোগ পায়, এই প্রশ্ন আপনার থাকতে পারে। এখানে বলে রাখি যে এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন অন্তত আমি দেখিনি, কারণ হঠাৎ মাত্র আমার মেলে, অর্থাৎ আমাদের চ্যানেলের মেল, যে চ্যানেলের জিমেল আইডি, তাতে কিন্তু মেলটা আসে এবং আমি কিছুটা মানে চেক করতে করতেই দেখেছি, এর আগে এসেছে কিনা তাও আমার খেয়াল নেই। ওই জন্য বলি মাঝে মাঝে অন্তত মেলগুলো চেক করবেন, হতে পারে আপনার চ্যানেলে এসেছে। হ্যাঁ, আমি যেটা জেনেছি যে কিছুটা যাদের কোয়ালিটি মোটামুটি মেনটেন আছে চ্যানেলে, মোটামুটি ভালো কন্টেন্ট ক্রিয়েট করছেন বা করে, তাদের হয়তো বা চান্স থাকে বা আসে। তবে আমি তো নিজের বিষয়ে নিজে বেশি বলতে পারবো না, তবে বিষয়বস্তু কি হতে চলেছে সেটা যখন কালকের ভিডিওতে আমি জানতে পারবো ভিডিও কলের মাধ্যমে, তার সাথে মানে ওনার সাথে যখন আমি কথা বলবো তখনই আমি বিষয়বস্তুটা জানতে পারবো এবং তখন কিন্তু আপনাকে জানাতে পারবো। তো যদি আপনি একজন ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি যদি ইউটিউবে জয়েন করবেন বলে ভাবছেন ক্রিয়েটার হিসাবে, তাহলে বলবো যে অবশ্যই এই ভিডিওটা আপনার উপকারে এসেছে এবং পরবর্তীকালে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা দেখবেন, অনেক মোটিভেশন আসবে এবং অ্যাকচুয়ালি হলোটা কি সেটা জানতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।